আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মমস হবি অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও। আর আজকে আমি আমার গ্রামের বাড়ির ভিডিওর পাশাপাশি আমার শহুরে জীবনের রান্নাবান্নারও ভিডিও শেয়ার করেছি। তো এক কথায় বলতে গেলে পাঁচমিশালি ভিডিও আর কি। তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে প্রচুর পরিমাণে আম ধরেছে। তা আমার তো দেখতে খুব ভালো লাগছিল, ভাবলাম একটু ক্যাপচার করে রাখি, স্মৃতির পাতায় থেকে যাক আর কি। গ্রামের বাড়ির এই সুন্দর মনোরম পরিবেশের ভিডিও দেখাতে দেখাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেই ফেলি। আমি থাম্বনেইলে যে ছবি দিয়েছি বা আমি যেভাবে টাইটেল ট্যাগ দিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আসলে কি বলতে চাচ্ছি। খুব বেশি কিছু বলতে চাচ্ছি না, তবে এতদিন ধরে চুপচাপ দেখলাম, দেখে আর চুপ থাকতেও পারছি না কিছু না বলে। আসলে খুব কাছ থেকে তিশা এবং আখি দুজনকেই আমি অবজার্ভ করলাম, করে ভাবলাম যে এদের নিয়ে কিছু কথা আসলে বলা দরকার। কারণ আমরা কিছু মানুষ একতরফা এত বেশি কথা বলে ফেলছি যে আরেকজনকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছি। তো তাদের উদ্দেশ্যে আমার আজকের একটা কথা শুনেন। সেটা হচ্ছে, এখানে আখি বা তিশা দুজনের কেউই কিন্তু দুধে দেওয়া তুলসী পাতা নয়। আর তাদের স্বামীর কথা আমি বাদই দিলাম, ওই লোকটাকে তো আমি কোনো মানুষের পর্যায়ে ধরি না। তো আমার কাছে যেটা মনে হলো যে আখি মেয়েটাও যদি এতই ভালো হতো তাহলে বিয়ের মতো পর্যায়ে যাবে এরকম একটা পরিস্থিতি কেন তার সাথে তৈরি হলো? কই কোনো মেয়েকে শুনেছেন ঘর থেকে ডেকে নিয়ে কেউ বলে যে তোমাকে একে বিয়ে করতে হবে? এটা কিন্তু সম্ভব না। তো সেও নিশ্চয়ই এমন কোনো ঘটনার সাথে জড়িত যার জন্য তাকে আহাতকে বিয়ে করতে হয়েছে। আর এই তিশা মেয়েটার কথা কিন্তু আমরা সবাই জানি, তার আগে একটা সংসার ছিল, তারপরে এখানে সে সতীনের সংসারে এসেছে। তার মানে এই মেয়েটাকেও আমরা একেবারেই ভালো বলবো না কেউ। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা সাধারণ মানুষ যেভাবে তাদেরকে কমেন্ট করছি, এতে করে হচ্ছে কি, আমার মনে হলো আর কি, দুটো মেয়েই ডিপ্রেশনে চলে যাচ্ছে বা দুজনের মধ্যে খুব জেদ সৃষ্টি হচ্ছে। তো এতে করে দেখা যাচ্ছে কি, দুটো মানুষেরই জীবন কিন্তু নষ্ট হতে পারে, বিশেষ করে ওদের বাচ্চা দুটোর জীবন নষ্ট হতে পারে। আমি আজকে এই কথাগুলো শুধুমাত্র ওদের বাচ্চা দুটোর জন্যই বলতেছি, যে ওদের বাচ্চা দুটোর তো কোনো দোষ নাই। বাচ্চা দুটোর জন্য হলেও আমাদেরকে মনে হয় একটু মুখটা বন্ধ রাখা উচিত, বন্ধ রেখে নিজেদের কাজে মনোযোগ দেওয়া উচিত। আমি জানি আমার এই কথাতে অনেকেই ব্যাড কমেন্টস করবেন, কিন্তু আমার মনে হলো যে একজন মানুষ হিসেবে এই কথাটা বলা উচিত, তাই আমি বলেই ফেললাম। কারণ আমিও তাদেরকে পছন্দ করি না। তো আমার ইদানিং এমন হয় যে ফেসবুকে ঢুকতেই পারি না এদের দুইজনের এই কাহিনীর জন্য। আরও কিছু কিছু লোক আছে যাদের আরও এরকম কাহিনীর জন্য ফেসবুকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বা আমরা বিভিন্ন ধরনের নিউজ দেখতে পছন্দ করি সেই জন্য ঢুকি, কিন্তু সেটা আর সম্ভব হয় না। শুধুই এদের এই ঝগড়াঝাটি এগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। তো এই জন্যই জানি আমার ভিডিওটা খুব একটা মানুষের কাছে পৌঁছাবে কিনা আমার ধারণা নাই, তবে যে কয়জনের কাছে পৌঁছায় সকলকে একটা অনুরোধ করব, প্লিজ এদেরকে একটু কমেন্ট করা বন্ধ দিয়ে নিজেদের কথা ভাবুন, তাহলে অন্তত সাধারণ মানুষ শান্তি পাবে। কারণ এদের নিয়ে এক একজন এমন উল্টাপাল্টা ভিডিও তৈরি করছে বা কমেন্ট করছে, যার জন্য এরা আরও বেশি আগ্রহী হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। তো এটা আমার কাছে ভালো লাগি নাই, তাই বললাম আর কি। তো আমার যদি এই কথাগুলো কারোর খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এই ছিল আমার আজকের সম্পূর্ণ ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।